শেষ পর্যন্ত ভোটের বাদ্যি বেজেই গেল। জাতীয় নির্বাচন কমিশন তারা দিল্লি থেকে ভোটের নির্ঘণ্ট তালিকা প্রকাশ করে দিলেন এবং যেটা আমরা প্রত্যাশিতভাবেই 7 দফায় ভোট হবে। 19 এপ্রিল থেকে শুরু, 1 জুন বিভিন্ন পর্যায়ে ভোট হবে। 19 এপ্রিল প্রথম দফার ভোট এবং প্রথম দফার ভোটে পশ্চিমবঙ্গে 3টি আসনে ভোট হবে, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। 26 এপ্রিল অর্থাৎ দ্বিতীয় দফার ভোটে দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট। লক্ষণীয় ব্যাপার, উত্তরবঙ্গ থেকে অর্থাৎ পাহাড় থেকে শুরু করছে নির্বাচন কমিশন। 7ই মে মালদা উত্তর এবং দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এছাড়া 13ই মে অর্থাৎ চতুর্থ দফায় বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, আসানসোল, বোলপুর, বীরভূম। 20 মে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ। 25 মে অর্থাৎ ষষ্ঠ দফায় তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে নেমে আসছে। 1 জুন দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ। এই 7টি ভাগে ভাগ করেছে জাতীয় নির্বাচন কমিশন। এই নিয়ে ইতিমধ্যে শাসক এবং বিরোধী দলের মধ্যে তরজা শুরু হয়ে গেছে। শাসক দলের বক্তব্য যথারীতি তাদের অভিযোগ, কেন 7 দফা হচ্ছে, এটা অত্যন্ত প্রেস্টিজের ব্যাপার অর্থাৎ সম্মানের ব্যাপার এখানে, কিন্তু শাসক দলের সম্মান তারা বলছে বটে, কিন্তু সাধারণ মানুষ চাইছিল যে 7 দফা না 10 দফায় ভোট হোক। পঞ্চায়েত ভোটের যে অভিজ্ঞতা এবং প্রিভিয়াস যে ভোটের যে রেকর্ড, 21 বিধানসভাতে যেভাবে ভোট হয়েছে, যে রক্ত ঝরেছে, সেই অভিজ্ঞতা থেকেই মানুষ চাইছিল যে আরও বেশি দফায় যেন হোক। আমি তো বলবো যে নির্বাচন কমিশন অত্যন্ত সদয় যে 7 দফায় মাত্র ভোট করেছে, নাহলে এবারে যে ইতিহাস পশ্চিমবঙ্গে রয়েছে ভোট পূর্বে এবং ভোট পরবর্তীকালে একের পর এক যে ঘটনা ঘটেছে, তাতে পশ্চিমবঙ্গে ভোট করা কার্যত নির্বাচন কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ। সারা দেশের মানচিত্রের মধ্যে পশ্চিমবঙ্গ ঠিক একটা আলাদা রাজ্য, যে রাজ্যের জন্য নির্বাচন কমিশনের রাতের ঘুম উড়ে যায় কিভাবে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করবে। তারা ডাক দিয়েছে, তারা চ্যালেঞ্জ নিয়েছে যে এবার অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে। এই জেলাতে অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্যে কোনো জেলাতে, কোনো জায়গাতে, কোনো ভোট কেন্দ্রে যদি কোনো রকম সন্ত্রাস হয়, যদি কোনো রকম হিংসার ঘটনা ঘটে, তাহলে তার দায় ওই এলাকার যারা ওই জেলার যারা ডিএম এবং এসপি তাদেরকে নিতে হবে। ফলে এবার ডিএম এসপিদের ওপরে একটা কিন্তু বাড়তি চাপ রয়েছে কেন্দ্রীয় যারা নির্বাচন কমিশন পর্যবেক্ষক থাকবে তাদের। এছাড়াও কেন্দ্রীয় বাহিনী প্রায় 1000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এখানটা এবার মোতায়েন করা হবে। কার্যত একটা এমন একটা পরিবেশ তৈরি হবে যেটা দেখে যা মনে হচ্ছে 1000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 42টা আসনে ভোটের জন্য, কার্যত যেটা মনে হবে যে প্রায় সেনাবাহিনীর একেবারে ঘেরাটোপের মধ্যে নির্বাচন হবে, যাতে সাধারণ মানুষ তারা ভরসা পায়, তারা নির্ভয়ে ভোট দিতে পারে। কিন্তু কতটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে সেটা তো সময় বলবে, কিন্তু তার আগে চেষ্টার কোনো কসুর করেনি। যদিও আমরা দেখেছি যে এর আগেও যারা লোকসভা ভোট এই জাতীয় নির্বাচন কমিশন যে প্রতিশ্রুতি দিত, সেই প্রতিশ্রুতি থেকে যেত। কার্যত গ্রামে, বিশেষ করে প্রত্যন্ত গ্রামগুলিতে তারা কোনো ভোটই হতো না, বিরোধী পক্ষকে কেন ভোট দিতেও দিত না, শাসক দল তারা নিজেদের মতো করেই ভোট দিত। এটা যে শুধু তৃণমূল কংগ্রেস করছে তা নয়, বাম আমল যখন ছিল তখনও একই হতো, কংগ্রেস পিরিয়ডও সেই একই হতো। অর্থাৎ গ্রামে এই ধরনের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কার্যত কোনো কাজ দেয় না। তার কারণ গ্রামের রাজনীতির একটু অন্য খাতে হয়। ওখানটায় যাদের এই যে পঞ্চায়েত রয়েছে, যে পঞ্চায়েতগুলির উপরেই নির্ভর করে গ্রামের মানুষের ভোট। এবং এই শাসক দল যে পরিমাণ সুযোগ সুবিধা দিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন যে সুযোগ সুবিধা দিয়েছে, সেই সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে গ্রামের ভোট শাসক দল চাইবে যে নিজেদের অনুকূলে নেবার জন্য। কিন্তু সে তো সাধারণ মানুষ ভোট দেবে, তারা কাকে ভোট দেবে সেটা তারা নিজেরাই ঠিক করবে। কিন্তু আমরা এই ভোটের এবারে যে ভোটের যে তালিকা প্রকাশ করেছে সেদিকে যদি তাকাই, এটা কিন্তু অত্যন্ত বেশ একটা ইন্টারেস্টিং অন্তপক্ষে আমার কাছে মনে হয়েছে। এবার 97 কোটি মানুষ ভোট দেবেন, ভোটার, গতবারের চাইতে অনেকটাই বেশি। একই সঙ্গে তারা যে তালিকা প্রকাশ করেছে অর্থাৎ নির্বাচন কমিশন থেকে যেটা জানিয়েছে, সেটাতে 49 কোটি পুরুষ, 47 কোটি মহিলা ভোট দেবেন। কিন্তু আমার কাছে সবথেকে বেশি ইন্টারেস্টিং যেটা, এবং এটা অত্যন্ত লক্ষণীয় ব্যাপার, যে 1,82,00,000 নতুন ভোটার যেমন ভোট দেবে, তেমনি 28 বছর থেকে 30 বছর এই বয়সী ভোটারের সংখ্যা প্রায় 21 কোটি। অর্থাৎ
জাতীয় যে ভোটার সেই জাতীয় গড় অনুযায়ী প্রায় 21% ভোট নির্ভর করবে এই প্রজন্মে ভোটারদের ওপরে। এবং এটাই আমার কাছে সবথেকে বেশি ইন্টারেস্টিং যে এই প্রজন্মের ভোটার তারা কি সিদ্ধান্ত নেবে। দেখুন, আমাদের বয়স 60 হয়ে গেছে, 70-80, আমাদের ভবিষ্যৎ নতুন করে পাওয়ার আর কোনো কিছু নেই, আমাদের যা হওয়ার হয়ে গেছে। কিন্তু সামনের প্রজন্ম যারা 18, যারা 22, যারা 23, 24, 25, 28, 30, এদের অদূর ভবিষ্যৎ পড়ে রয়েছে। ফলে তারা সিদ্ধান্ত নেবে কোন সরকারকে তারা পছন্দ করবে, স্থায়ী সরকার নাকি জোট সরকার, যে জোটের মধ্যে দিয়ে কোনো সময় নিজের মতামত প্রকাশ করতে পারবে না, অন্যের উপরে নির্ভরশীল থাকতে হবে। ফলে প্রত্যেকেই চায় কেন্দ্রে একটা স্থায়ী সরকার তৈরি হোক, সে যে সরকারই হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, তৃণমূল হোক, যে সরকারই হোক। যদিও এরা কেউই জাতীয় দল নয়, কিন্তু জাতীয় দল হিসেবে কংগ্রেস এবং বিজেপি যেই করুক না কেন, তারা যেন স্থায়ী সরকার তৈরি করে, যে সরকার নিজে মতামত জানাতে পারবে, যে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারবে, তাকে অন্যের উপরে ভরসা করতে পারবে না বা ব্ল্যাকমেলের রাজনীতি করবে না। আমার মনে হয় যে এই যারা 28 থেকে 30, অর্থাৎ এই প্রজন্মের যারা ভোটার, তারা কিন্তু তাদের ভবিষ্যৎ বেছে নেবে যে তারা কাকে পছন্দ করছে, কোন ধরনের সরকারকে তারা পছন্দ করছে, সরকার কি চায়, আগামী প্রজন্মের জন্য সরকারের যে লক্ষ্য, সেই লক্ষ্য মাত্রা তারা কি আছে, সেটা কিন্তু তারা সিদ্ধান্ত নেবে। এবং আমার ধারণা যে এই 21% যে ভোটার, যে 21 কোটি ভোটার, এই 21 কোটি ভোটারের উপরেই নির্ভর করবে দেশে কারা শাসন করবে, শাসক দল। সেটা রাজ্যও হতে পারে, সেটা কিন্তু সারা দেশের নিরিখেও হতে পারে। ফলে নতুন ভোটার দ্বারা এই প্রজন্মের ভোটারদের একটা বড় অংশ বা তাদের একটা বড় প্রভাব থাকবে এবারে লোকসভা ভোটে। এছাড়াও থাকছে 47 কোটি মহিলা ভোটার। সেই মহিলা ভোটারদের একটা বড় অংশ কোন দিকে যাবে, যেদিকে যাবে, যে সরকারকে তারা বেছে নেবে, সেখানেই কিন্তু জয়ের মালা পড়বে বা জয় আসবে, এটা কিন্তু বলে দেওয়া যেতে পারে। ফলে এবারের ভোটে একদিকে যেমন নতুন ভোটার, তেমনি মহিলা ভোটার, এই দুই ভোটারের একটা বড় ভূমিকা থেকে যাবে। ফলে 7 দফা কেন, যত দফায় ভোট হোক না কেন, শেষ পর্যন্ত ভোট দেবে মানুষ। অবাধ এবং সুষ্ঠু গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে গেলে যে পরিবেশ দরকার, সেই পরিবেশ থাকবে। সন্ত্রাসমুক্ত ভোট, রক্তপাতহীন ভোটের চ্যালেঞ্জ জানিয়েছে নির্বাচন কমিশন, যার জন্য কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী নিয়োগ করা হয়েছে। 3টে রাজ্যে 7 দফায় ভোট হবে, বাকি সব জায়গা কোথাও বা 1 দফা, কোথাও বা 2 দফা, কোথাও বা 3 দফায় ভোট হবে। কিন্তু সবার ঊর্ধ্বে মানুষ শেষ কথা বলবে। মানুষের মধ্যে যেন সেই ভ্রাতৃত্ব, সেই মৈত্রীবন্ধন যদি থাকে, তাহলে কিন্তু একটা সুন্দর পরিবেশ গড়ে উঠবে। লোকসভা ভোট চলে যাবে, কিন্তু থেকেই যাবে মানুষ। ফলে ভোটকে কেন্দ্র করে মারামারি, হিংসা, মৃত্যুর ঘটনা যেন না ঘটে। আগামী 1.5 মাস পশ্চিমবঙ্গে এই ভোটের বাতাবরণ থাকবে, ভোটের আবহাওয়া থাকবে। এখানটায় বিরোধী পক্ষ, শাসক পক্ষ যে যার মতো করে এখানে প্রচার চালাবে, কিন্তু তাকে কেন্দ্র করে আমাদের আশা যে এরকম কোনো দুর্ঘটনা ঘটবে না। প্রত্যেকে মতামত জানাবে এবং এটাই গণতন্ত্রের নিয়ম। সেই গণতন্ত্রের রীতিনীতি মেনেই পশ্চিমবঙ্গে ভোট হোক, এটাই আমরা চাই। আমাদের এই চ্যানেল দেখতে গেলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেল দেখতে গেলে আপনারা প্রথমে @বাংলার খবর, ছোট হরফে বাংলার খবর 199, আবার বলছি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, @বাংলার খবর 199। এই গুগলসে গিয়ে হোক বা ইউটিউবে গিয়ে হোক, আপনারা সার্চ করে সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই বাংলার খবর আরও বেশি করে দেখুন, আপনাদের মতামত জানান।